পুরাতন মালদা পৌরসভা তারাপুর এলাকায় সিংহবাহিনী পুজো। 400 বছর আগে তৎকালীন চক্রবর্তী পরিবার স্বপ্নাদেশ পান পার্শ্ববর্তী পুকুরে মা দুর্গা রয়েছেন ও পুজো করতে বলেছেন। পরের দিন পুকুরে দেখতে পাওয়া যায় একটি অষ্টধাতুর দুর্গা মূর্তি ও একটি ঘট পড়ে রয়েছে। তারপর স্বর্গীয় বসন্ত চক্রবর্তী বাড়িতে নিয়ে এসে শুরু করেন এই সিংহবাহিনীর পুজো। আজও নিষ্ঠা সহকারে মহা ধুমধামে হয়ে আসছে এই পুজো। শুধু দুর্গা পুজোর সময়ই নয়, সারা বছর প্রতিদিন এই পুজো হয়ে থাকে। তবে নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠান বা চক্ষুদান করা হয় না। কলা বউকেও পুজো করার নিয়ম নেই এখানে। থাকে না দেবীর সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। ইতিমধ্যে আসন্ন পুজোকে ঘিরে তোড়জোড় শুরু করেছে তারাপুর এলাকার বাসিন্দারা। সিংহবাহিনীর এই পূজা মন্দিরে হয়ে থাকে। আগে চক্রবর্তীর বাড়ির পুজো থাকলেও এখন সার্বজনীন হয়ে গেছে। তবে এই পুজোর নিয়মকানুন আলাদা। প্রতিদিন এই পুজো সকাল 10টা থেকে 11টার মধ্যে হয়ে যায়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পুজো হয়। তবে এই পুজোয় অন্নভোগ হয় না। মায়ের সামনে লুচি, হালুয়া সহ নানান ফলমূল অর্পণ করা হয়। এই পুজো ত্রিপাঠী পরিবার বংশ পরম্পরায় করে আসছেন। সিংহবাহিনী যেটা দুর্গাপূজা হয় সেটা বহু প্রাচীন এবং দীর্ঘদিন ধরে ওর সেবায়িত আমাদের এখানকার ছিলেন গোপেন ডাক্তার ওনাদের বংশধররাই ছিলেন। আর সিংহবাহিনীর সম্পত্তির উপরেই আমাদের ওই যে ছোটো মিউনিসিপ্যালিটি পার্ক, সিংহবাহিনী পার্ক নাম দেওয়া আছে দেখবে। তারপরে আপনার পার্শ্বের পুকুরটা যেটা আছে সেটাও সিংহবাহিনী, হেলথ সেন্টার হয়েছে সেটাও সিংহবাহিনীর জায়গাতে, মিউনিসিপ্যালিটি মার্কেট এবং মিউনিসিপ্যালিটি অফিস যেটা হয়েছে সেটাও সিংহবাহিনীর জায়গাতে। সামান্য কিছু মিউনিসিপ্যালিটি দেয়, সেটার দ্বারাই দৈনন্দিন পূজা হয়, ওখানে পূজা অর্চনা আরতি ওখানে হয় এবং বহু পুরনো পূজা। কী বলবেন? ওটা আমরা নাকি শুনেছি যে ওটা ভেসে উনি এসেছিলেন নাকি, ওইখানকার লোকেরা পেয়েছিলেন, পেয়ে ওটাকে স্বপ্ন আদেশে ওখানে রেখে ওনার পূজা আরম্ভ হয়েছে। বেশি আমাদের এখানকার লোকেরা ওখানে একবার দর্শন করতে যাবে, মানে ওটা যেহেতু ঐতিহাসিক পূজা, বহু পুরনো পূজা। এরকম তো আমাদের ওল্ড মালদাতে অনেকগুলোই দুর্গা পূজা আছে। আমাদের ওল্ড মালদা বলতে গেলে দৈব স্থান, মানে দেবত্ব স্থান ওল্ড মালদা, 3-4টা ওয়ার্ড মিলিয়ে। কারণ এখানে 13-14টা মন্দির আছে, রাধাকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, রামজি ঠাকুরবাড়ি, বিভিন্ন ঠাকুরবাড়ি আছে। তারপর কালী পূজা অনেকগুলো হয় আমাদের এখানে, মন্দির আছে, গুরুদুয়ারা আছে এবং মুসলমানদের ইসলাম ধর্মের আপনার ফকির তাকিয়া ওখানে একটা ওনাদের ভালো স্থান আছে। পুরনো মসজিদ আছে আমাদের কালাচাঁদ স্কুলের পাশে। এটা ঘুরিয়ে একদিক দিয়ে বলতে পারেন তো পুরনো মালদা হচ্ছে একটা দৈব স্থান, দেবত্ব স্থান। এটাই বলবো, আমাদের এখানে ওল্ড মালদা শান্তপ্রিয় জায়গা। এখানে আমাদের কোনো মারামারি, ঝুট ঝামেলা খুব বড় সড়ো কিছু কোনোদিন হয়নি, ঘটেও না। ছোটোখাটো যদি হয়, বয়স্ক লোকেরা বসে সেটাকে মিটাতে গেলে তারা, আমাদের এখানকার লোকেরা এখনও সেটাকে মেনে নেয়। হ্যাঁ, অনেকে আত্মীয় স্বজন যারা বাইরে চলে গেছে, কলকাতায় আছে, কেউ মঙ্গলবাড়িতে আছে, কেউ টাউনে আছে, দুর্গাবাড়ির মোড়ে, দুর্গাবাড়ির ইসা আছে, তারাও আসে এখান থেকে। সহযোগিতা কিছু দেয় না, যেটা 7,000 টাকা করে প্রত্যেকটা, যে সমস্ত ক্লাব মানে মমতা ব্যানার্জির দানের যেটা ডোনেশন পায় না, সে সমস্ত ক্লাবকে 7,000-7,500 টাকা করে মিউনিসিপ্যালিটি দেয়, ওটাও পায়। ওটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, আমরা সকলে মিলে যাতে সহযোগিতা করে সেটাকে আরও চিরস্থায়ী বাঁচিয়ে রাখা যায়, ওটা সংস্কার করা যায়, এটাই আবেদন করবো। এটা প্রায় ধরেন আমি যা শুনে আসছি প্রায় 400 বছর পুজো হয়ে, হ্যাঁ। কিন্তু মানে কোন একটাতে মানে মহারাজা ছিলেন, মহারাজা ছিলেন। এই যে পুকুর আছে না, এই পুকুর থেকেই মানে এই গোটা এলাকা সব পুকুর ছিল, এই ঘর বাড়ি ছিল না, এই ঘর বাড়ি ওরা পর হয়েছে। কিন্তু এই সিংহবাহিনী এইখান থেকে উঠেছে, এইখান থেকে উঠে সব ভেসে এসেছিল, মহারাজা ভেসে এসেছিল। এই যে ঘরটা দেখছে, এই ঘরতে মানে লাগাইছিল, শিকড়ের সঙ্গে লাগাইছিল মা ভগবতী, হ্যাঁ। যেগুলো লাগাইছিল তখন ওই খবর হলো, রাজা মহারাজ যখন আসে হাতি নিয়ে, তখন মানে
এখানে যখন পৌঁছেছে তখন ওখানে ওই রাত্রে স্বপ্ন হলো তুই যাইস না, আমি ওখানে আছি, আর যদি তুই ঘরটাকে উঠাবি তা তোর ছেলে মরবি, তুই ঘরটাকে আনবি না, আমি ওখানে থাকবো। এই বলে যখন হাতি নিয়ে এসছে এই ঘরটাকে উঠিয়েছে, তখন ওই হড়বড় হয়ে মানে ঢুকে গেল ভিতরে, ঢুকে গেল, মা ভগবতী বেরিয়ে গেল, এই ভগবতী এখানে থাকতো। এখানকার যে বাসিন্দা এই ছিল রাজপুরোহিত ওদের, মায়ের পূজা করতো আর কি ওই মহারাজা। তখন ও আপনি কী করলো, তখন ওই পুরোহিত, এই পুরোহিত এখানকার বাসিন্দা, ও বললো তাহলে আপনি তো আমার পুরোহিত, তাহলে মা যখন যাবে না তাহলে আপনি মানে পুজো করলে, আর এই গোটাটা এই যে মিউনিসিপ্যালিটি অফিস দেখছে একবারে এই কালী থানা পর্যন্ত, ওই যে আশ্রমের ব্রিজ পার হয় রাস্তাতে, ওই ব্রিজ পর্যন্ত গোটাটাই সিংহবাহিনী। আচ্ছা, হ্যাঁ, সিংহবাহিনী হওয়ার পর পুকুরটা থেকে গেছে, ওগুলা তো মিউনিসিপ্যালিটি আজকাল ব্রিজ। কিসের মূর্তি আছে এটা? এটা অষ্টধাতু। 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 আর নিত্য পূজা হয় আপনার ওই ধোয়া চাল, উৎপা চাল আর কলা সন্ধ্যে ফলমূল দেওয়া হয়, এই ভোগ হয় নিত্য পূজা। আর সন্ধ্যাবেলা কিছু মানে ইয়ে হয় না, ধূপ প্রদীপ একটু পড়ে, বেশ এই হলো মার মানে কাজ। আর ভগবতী পূজার সময় 15 দিন যেমনি অনুষ্ঠান হয়, পুজো হচ্ছে সেরকম এখানে অনুষ্ঠান হয়, পুজোটা হয়। আচ্ছা, বলছি যে পুজোর সময় বিশেষ কিছু আকর্ষণ থাকে? ওই যে যেরকম পুজো হয় ভগবতী পুজোর সময়, যেখানে অনুষ্ঠান সব হচ্ছে ওরকম বিধি বিধান ভাবে পুজোটা হয়।